গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালটা সবার শুভ হোক এই বলে আমি আজকে সকালে ছোট্ট একটা ব্লগ তোমাদের দেব। আর তোমরা সবাই উঠে গেছো, না উঠলে অবশ্যই উঠে পড়ো, অনেকটা বেলা হয়ে গেছে। আর আমি উঠে একদম স্নান টান, আমার চাটা খাওয়া হয়ে গেছে, স্নান টান করে আজকে শ্যাম্পু করেছি, অনেকটা ভিডিও বানাতে হবে। আর কিচেনে বনু রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর পায়ে না, আমি একটু পায়ে ব্যথার জন্য দেখো একটু ছ্যাঁক দিলাম, দিয়ে পায়ে মলম লাগিয়েছি বন্ধুরা। এই মলমটা এত ঝাঁজ না জানো, আর এখন এত রোগা হয়ে গেছে। তোমরা মোটা মোটা বলতে বলতে, আমার ফেসবুক ফ্রেন্ডরা মোটা মোটা বলতে বলতে আমার নাইটি এখান থেকে খুলে যাচ্ছে, ওখান থেকে খুলে যাচ্ছে, ভীষণ রোগা হয়ে গেছি গো। তোমরা এরকম মোটা মোটা আর বলো না প্লিজ। এই যে দেখো হাঁটুটা আমার এখানে গোল হয়ে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি মলম লাগিয়েছি আর তেল তেল করছে। এই মলমটা লাগালাম, এটা ছ্যাঁক, গরম ছ্যাঁক দিয়ে এখন পায়ে বেল্ট বাঁধবো জানো তো। এই মলমটা দিচ্ছি, মলমটা রেডি করে দেবো। আর মলমটা দিচ্ছি একটা মানে ঝাঁজ, মুভের যেমন একটা মুভ, হ্যাঁ মুভি তো যেমন একটা, এই দেখো এইটা 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 দিচ্ছি জানো। চা বিস্কিট খেয়ে নিয়েছি, স্নানও হয়ে গেছে একবার। আর শুধু হাঁচি হচ্ছে, মানে ঠান্ডা গরম লেগে গেছে। আজকে দেখি লাইভে আসবো বিকেল 3:30 একবার আসতে পারি লাইভে, বা 3টে থেকে 3:30, ঠিক আছে। আর ওখানে তো সন্ধ্যেবেলা 8টা 8:30 আসবোই। তো তোমরা ভিডিওগুলো প্লিজ দেখো আমার বন্ধুরা, তোমরা ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি ব্লগটা বেশি বড় বানাবো না, একটু ছোটোর মধ্যে বানাই, তাহলে তোমরা দেখবে। আর মাকে প্রণাম করো, যে তোমরা রোজ সকালে উঠে ওই যে মাকে প্রণাম করো, তো ঠিক আছে। দিনটা সবার ভালো যাবে, মনস্কামনা সবার পূরণ হবে, পূর্ণ হবে। তো চলো আমি যাই কিচেনে। আর দাদা ভাই বাজারে গেছে, কি আনবে আমি এখনো নিজে জানি না, বাট ঘরে যা আছে সেটা দিয়ে বনু শুরু করে দিয়েছে রান্না বান্না। তো চলো যাওয়া যাক। শুয়ে আর কতক্ষণ থাকবো, সারাক্ষণ শুয়ে ভালোও লাগে না, পা দুটো যেন আরো ভার লাগছে জানো তো। তো চলো দেখি কি করছে। ওই কালকে খাড়কোল এনেছিল, সেই এটা এই একাটি করবি বলছিস না, বসানো। তাহলে এটা রাখলে নষ্ট হয়ে যাবে না? সবই তো শুকিয়ে গেছে এরকম। ও কালকে তাজা। আর এখানে চিচিঙ্গাটা আছে, বনু একটা পেঁয়াজ কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবে বললো। আর জানো বন্ধুরা, এইগুলো আগে আমাদের বাড়ি কাঁঠাল গাছ ছিল, আমরা খেয়ে ছোটবেলায় ফেলে দিতাম। এই যে দেখো আমরা দানাগুলো ফেলে দিতাম। আর কালকে তোমাদের দাদাভাই পাড়া থেকে রাখলো, মানে 500 গ্রাম কত 30 টাকা, মানে 1 কিলো 60 টাকা, মানে যেগুলো লোক ফেলে দেয় এখন সেগুলো মার্কেটে প্রচুর রেট। তো ভেবেছিল আজকে মাছ দিয়ে খাবে, জানি না বাজারে গেছে কি মাছ আনবে, যদি এই সাথে যে মাছ খাওয়া যায় সেটা যদি পাই সেটা মাছ দিয়ে করব, নাহলে কাঁঠাল দানা রেখে দেবো। কাঁঠাল দানাটা বাটাও খাওয়া যায় জানো তো বন্ধুরা। আর জানি না কি হবে, কি মাছ আসবে, সবটা তোমাদের তো অবশ্যই দেখাবো। আর বনু সকাল সকাল একটা কিছু বসিয়ে দিয়েছে, ওখানে ভাত বসিয়ে দিয়েছে। আর কি করেছে এখানে না, এটা ভাত বসিয়ে দিয়েছে, দেখো বাবা ভাত গরম হয়ে গেছে, ফুটে গেছে। ও খাড়কোলের শাক সেদ্ধ, মানে বাটা হবে, এটা সেদ্ধ বসিয়ে দিয়েছে। আর কি করছে বনু, এগুলো বনু কাটুক। আর জানো কালকে আমরা মেলা থেকে যে পাঁপড় এনেছি না, পুরো পাঁপড় খেতে পারিনি। এই দেখো পাঁপড়, এই দেখো পুরো পাঁপড় খাইনি। তোমাদের লাইভে এসে বলছিলাম তোমাদের যদি একটু খাওয়াতে পারতাম তাহলে আমার বেশ ভালো লাগতো। তো পাঁপড়টা বেঁচে গেছে দেখি কি এখন খেয়ে নেবো, খালি পেটে খেলে আবার গ্যাস হয়ে যাবে। আর কম চাল নিলেও বন্ধুরা কেন জানি আমার এক বাটি করে ভাত থেকেই যায়। তো হ্যাঁ, হ্যালো, তো চলো বন্ধুরা, দাদাভাইয়ের একটা ফোন এসছে, আমি অবশ্যই তোমাদের শেয়ার করছি, সবটা শেয়ার করব। আর আরে বাবা রে, হ্যালো, দাঁড়া আমি লাইভে আছি, তোমার ব্লগ বানাচ্ছি, এই জ্বালায় মাছ নিয়ে। তো তোমাদের দাদাভাই ফোন করলো, বাজারে যে মাছ চেয়েছে সেই মাছ পাচ্ছে না। তো চলো ওকে বলা যাক কি মাছ আনবে। আর এই দেখো কতগুলো ধুয়ে কেচে নিয়েছে, আজকে অনেকটা কাঁচা বিচা ছিল, কারণ 2 দিন বৃষ্টির জন্য কাচতে পারিনি, তো এতটাই ধোয়া কাঁচা ছিল। আর ওয়েদারটা সেরকম একটা ভালো না, এর জন্য কাছে না, আরও অনেক কাঁচা বিচা আছে, সবটাই তোমাদের দেখাবো। আর এতটা গরমে এখন আমি চুলটা বাঁধবো, এখনো সিঁদুর পরিনি, সিঁদুর পরলেই লেপে যায় আমার
তো চলো দেখি কি আনে দাদাভাই। আর মাছ পাওয়া যাচ্ছে না, আর আমি কি করবো না করবো ভালো লাগে না, ডিম খেতেও ভালো লাগে না, আর মাছের প্রতি আমার অতটা মানে কি বলো, তোমরা তো আমার ভিডিও দেখো, আমার মাছ অতটা ভালো লাগে না। তো আমি অবশ্যই যেটা করবো অবশ্যই দেখাবো, লাঞ্চের ভিডিওতে তোমরা পাবেই। আর কি করবো তো এটাই, শুরু পাড়া দিয়ে সেরকম একটা মাছ যাচ্ছেও না, মাছ রাখতেও পাচ্ছি না, আর এই রোদ্রে ভালো লাগে না। দেখোটা রোদ এসছে, দেখতে পাচ্ছ? আজকে সকাল থেকে প্রচুর 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 রোদের তাপ, প্রচুর রোদের তাপ, জানো তো, ভীষণ রোদের তাপ, ভালো লাগে না। তো চলো দেখছি কি করা যায়, বানাবো, সবটাই তোমাদের দেখাবো। আমি তো এখন ঘেমে গেছি, জানো তো। অনেকদিন ঘরে কাজগুলো হয় না, এগুলো তো ভিডিও পরিষ্কার করবো, আয়নাগুলো একদম ভিডিও করতে যাওয়ার সময় দেখতে পারি বা বুঝতে পারি যে অনেকটা দাগ পড়ে গেছে, জানো তো। দাগ দেখো আমার ড্রেসিং টেবিলের পরিস্থিতি দেখো, দুদিন আগে সামনে নিয়ে আসো, এই দেখো কতটা ধুলো বালি নোংরা, মানে দুদিনের মধ্যে এগুলো একদম নোংরা হয়ে যায়। চলো এটা একটু পরিষ্কার করে নিয়ে এগুলো নামিয়ে, কাজগুলো যদি ঠিকঠাক পরিষ্কার না থাকে না, তো গরম একদিন আর পরিষ্কার করতে ইচ্ছে করেনি। আর অ্যাকচুয়ালি এটা পেপার দিয়ে করলে আরো ভালো হয়, এখন কোথায় আছে হাতের সামনে পেপার, এই কাজগুলো একটু পরিষ্কার করে দেখো কতটা পরিষ্কার হয়েছে, কতটা পরিষ্কার হয়ে গেছে। আর এগুলো সবই নিচে নামাবো, পরিষ্কার করে নিই। খুব পরিস্থিতিটা খারাপ হয়ে যায়, দুদিনের মধ্যেই দেখি বন্ধুরা এতটা ধুলোবালি পড়ে যায় না। আর এগুলো ঘর মোছার আগে করে নিলে কি ঘরের ধুলোবালিটা পড়ে যায়। আর এখানে সব আমার সাজার জিনিসের ভর্তি ভর্তি, যেগুলো লাগবে না এখন সব বেছে বেছে ফেলে দেবো, দেখছো না? দেখো দেখো যেগুলো না লাগে না যাচ্ছাতাই অবস্থা, যাচ্ছাতাই অবস্থা। পরিষ্কার করি তার আগে, ইচ্ছা দিয়ে পরিষ্কার করবো তার আগে। পরিষ্কার করবো তার আগে একটু মুছে দিয়ে আসি। ভীষণ আমার ভালো লাগে কাজ করতে গো। পরিষ্কার যতটা হয়েছে বন্ধুরা আবারও করবার, এইগুলো পরিষ্কার টরিষ্কার করি না, বেশি বড় ভিডিও বানাবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বাবাই কি আনে বাজার থেকে সেটা তো তোমাদের দেখাতেই হবে না, দুপুরে লাঞ্চের ভিডিওটা তোমাদের দেখাবো। আমার ভিতর শেষ, কথা বলতে পারি না। আর ব্রেকফাস্টটা তো কমপ্লিট হয়ে গেছে, দুপুরে লাঞ্চের ভিডিওতে তোমাদের সাথে দেখাচ্ছে। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেলাম সঙ্গে, ঠিক আছে? এখন আমি এটা বুঝে আবার আসছি একটু আগে। দেখো বন্ধুরা, দাদাভাই আজকে বাজারে কোনো মাছ পেলো না, নিয়ে এসছে এক ট্রে ডিম। এক ট্রে ডিমের মধ্যে এই যে দেখো কতগুলো সিদ্ধ করতে বনমু বসিয়ে দিয়েছে। তো তাহলে বুঝতেই পারছো আজকের রেসিপিতে কি থাকবে, আর ডিমটা আমি কিভাবে বানাবো সবটা তোমাদের দেখাবো। আর ভাত অলরেডি হয়ে গেছে। আর এখানে নিয়ে এসছে টমেটো, টমেটোটা খুবই লাগে তোমরা জানো, এই যে টমেটো নিয়ে এসছে। আর ওইদিকে দেখো বনু এক কড়াই ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে, এই যে ডিম সিদ্ধ, ডিমগুলো বেশ বড় বড় আছে। আর এটা কি করবি এখন? চিচিঙ্গা ভাজা। ও এই যে চিচিঙ্গা বা রেখা যে নামে জানো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চিচিঙ্গা যে নামে জানো। আর এটা এখন কি দিয়ে করবে? এটা শুকনো লঙ্কা, কালো জিরা। ও শুকনো লঙ্কা ফোড়নে যাবে, কালো জিরা ফোড়নে যাবে, আর বোধহয় পেঁয়াজ ভেজে না, এই দিয়ে এই যে চিচিঙ্গাটা কেটেছে কত সুন্দর দেখো, একদম মানে রান্না হয়েই গেছে, ধরে নাও এটা রান্না হয়ে গেছে। ওর কাটা এমনি ভাজা ভুজি কাটে খুব সুন্দর, আলু টালুগুলো, চিমনিটা ছেড়ে নিয়ে গুলো। আর এখানে ও কারেন্ট চলে গেছে গো। আর এই যে খারকোল সিদ্ধ করে কি কালো জল বেরিয়েছে, এটাকে সিদ্ধতে জলে গরম জলে রেখে দিয়েছে, এটার জন্য এখন মশলা করবে, মানে নিয়ে নেবে। কি দিয়ে বাটবে এটা?
এটা রসুন শুকনো লঙ্কা ভেজে, ও এটা রসুন, এই যে এটা বাটা হবে রসুন শুকনো লঙ্কা ভেজে, হ্যাঁ এটাকে তারপর নুন মিষ্টি মিষ্টি দিয়ে বেটে আবার তেলে টালবি নাকি, তেলে আবার ভাজবে এটা। তো বুঝতে পারছো কতটা টেস্ট হবে গরম ভাতে। তো এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে বোনো, আর এখানে এখন চিচিঙ্গা ভাজার জন্য শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছে। কটা দেবে? একটাই দে, আবার কাঁচা লঙ্কা কেটে দিবি নাকি এটাই দিয়ে করবি? কাঁচা লঙ্কা দিতে হবে না, এটা দিয়েই কর, দুটো দিয়ে দে। কারেন্ট নেই বুঝতে পারলে বন্ধুরা। এবার দিয়ে দেবে কালো জিরে, তারপরে দেবে পেঁয়াজ, একটু কমিয়ে দে, অল্প তো। এবার দিয়ে দেবে পেঁয়াজ, হবে খেতে। তো এটা হবে চিচিঙ্গা ভাজা, বুঝতে পারলে বন্ধুরা। এবার বোনো এটা করতে করতে বাটা করবে, ডিমটা সিদ্ধ হতে কি করে নেবে জানি না, তো ওকে ওর মতো করতে দিই। তো চলো দুপুরে লাঞ্চের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ভিডিওটা বড় করলাম না, অবশ্যই ভিডিওটা তোমরা দেখো। আর আমার ভিডিওগুলো তোমরা দেখো, ইউটিউব চ্যানেলটায় তোমরা সব কিছু পেয়ে যাবে। লাভ তোমা বলে সার্চ করলে তোমরা ইউটিউব চ্যানেলে আমার টোটাল রেসিপিগুলো পেয়ে যাবে, বুঝলে তো। দেখো কত জলের বোতল, আমি রোজ 4-5 লিটারের উপরে জল খাই। জলটা খেয়েও দেখে আমি সুস্থ আছে। আর আমি ঘরের একদম ড্রেসিং টেবিলগুলো গুছিয়ে নিয়েছি, তোমাদের দেখলাম। তাই দেখো একদম ঘামিয়ে দেখো কীভাবে জল পড়ছে, পুরো শরীর ভিজে গেছে, বুঝতে পারলে তো। আমি একদম কাজ করতেই পারছি না রিসেন্টলি আমার কিন্তু। দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এখন ডিমটা ভেজে নেবে লাল লাল করে। আর ওখানে কালকে একটু তরকারি ছিল, এটা গরম করে রেখেছি বলো, খেতে ভালোই লাগে বাকি জিনিসটা বেশি। আর ডিমগুলো ভেজে তার জন্য লাল করে ভেজে নেবে একদম। মোটামুটি সব রান্না হয়ে গেছে। ডিমটা এখনো কড়া করে লাল করে ভাজবো, ওখানে সবজিটাও গরম হয়ে যাবে। আর এখানে দেখো ডিমের মশলা আছে, ওইগুলো পেঁয়াজটা ভেজে দেবো, আর রসুন টমেটো বাটা হবে। আর এখানে দেখো এবার রান্না হয়ে গেছে। তো চলো, আর কী করবো না করবো সবটাই তোমাদের দেখাবো। ওখানে আছে তরকারি, দুপুরে লাঞ্চের ভিডিওতে অবশ্যই তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা আমি বড় করলাম না। আর ডিমের জন্য এখন মশলা করবে, রসুন আদা পেঁয়াজ বেটে, এটা আলু ছাড়াই হবে, এটা সামান্য গ্রেভি থাকবে, কষা কষা করবো, ডিমের কষাই বলতে পারো। আর তো চলো ভিডিওটা এতটুকু ছিল। আর আমি এখন ব্রেকফাস্ট করবো, তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট করতে বসে গেছে, আমি এখন ব্রেকফাস্ট করে নেব। চলো টাটা, দুপুরে লাঞ্চের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনকার মতো এখানেই আমি শেষ সমাপ্তি করছি। পুরো ভিডিওটা দেখে লাভ ইউ, বাই।